হ্যালো বন্ধুরা। তো দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে চলে আসলাম। একটা শাকের রেসিপি। এই প্লাস্টিকের ভেতর আছে মূলো শাক। তো শীতের দিনে মূলো শাক তো ভীষণ খেতে ভালো লাগে, সব ধরনের শাক কিন্তু ভীষণ ভালো লাগে, আর মূলো শাকটা কিন্তু আরও বেশি ভালো লাগে। তো তোমাদেরকে আজকে একটু অন্যরকম করে আমি রেসিপিটা রান্না করে দেখাবো, মানে শাক রেসিপিটা। তো দেখো এখানে আমি মূলো শাক নিয়ে আসলাম। এসে এগুলোকে কি করব জানো তো, প্রথমে এগুলোকে পরিষ্কার করে নেব। নিচে যে মূলোর মধ্যে একটু একটু দেখবে শেকড়ের মতন লেগে থাকে, এগুলোকে চাকু দিয়ে পরিষ্কার করে নেব, একটু সময় লাগবে। তারপর শাকগুলোকে বেছে ধুয়ে বাকি রান্নাটা করব। তো এখানে বলে রাখি তোমাদেরকে, হ্যালো বন্ধুরা, আমি মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো দেখো শাকগুলো এখন বেছে নেব। আর বন্ধুরা, এই শাকের রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে। তোমরা যদি এভাবে না বানিয়ে থাকো কোনোদিন, অবশ্যই একবার ট্রাই করো। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো, খুব ভালো হয়। তো মানে কি বলবো, তোমরা বানালেই বুঝতে পারবে। তো দেখো আমি শাকগুলো বেছে নিয়েছি, এখন তো ধোয়ার পালা। যেহেতু শাকে অনেক নোংরা থাকে বন্ধুরা, তাই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আমি 2-3 বার ধুয়ে নিয়েছি, তোমাদের সাথে একবার শেয়ার করলাম। তো দেখো এখন আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তোমরা দা দিয়েও কেটে নিতে পারো, ছুরি দিয়েও কেটে নিতে পারো। আমি এখানে টাইলসটাকে মুছে আমি টাইলসের উপর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখো একটু মিহি মিহি করে কেটে নেবে, তোমাদের সুবিধা মতো তোমরা কেটে নেবে। তো যেহেতু শাক মজে যায়, কিন্তু কুচি কুচি করে কাটলে একটু সুন্দর লাগে দেখতে, আর কিছুই না। তো এখন আমার মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে কাটাটা। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো চলো দেখো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো দেখো শাকগুলোকে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, তুলে একটু লবণ দিয়ে একদম চটকে চটকে আমি মেখে নিচ্ছি। কেন জানো তো বন্ধুরা, কেন কি, মূলো শাকটা একটু তেতো তেতো লাগে। এভাবে যদি তোমরা হচ্ছে কি নুন দিয়ে ভালো করে চটকে তারপরে এই জলটাকে নিংড়ে ফেলে দিয়ে তারপর শাকটা রান্না করো, অনেকটাই তেতো ভাবটা কমে যায়। আর যারা খেতে ভালোবাসো তাদের করার দরকার নেই। তো আমার ছেলে খেতে চায় না, আর আমারও একটু তেতো লাগে, তেতো হলে এতটা ভালো লাগে না, তাই আমি এই প্রসেসগুলো করে নিই। তারপর দেখো লঙ্কা কুচি করে নিচ্ছি, আর কুচি করতে করতে কিছু একটা কথা মনে পড়লো, তাই জন্য হাসি পেয়ে গেল, তো একটু হেসেও নেব এখন। এই দেখবে হাসবো কিন্তু এখনই, এই দেখো। তো বন্ধুরা দেখো লঙ্কা দিয়ে নিচ্ছি, এখানে কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দিয়ে নেবে। এখন আমি যেটা দেবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে পনির। আমি এখানে পনিরটাকে একদম পাতলা পাতলা করে দিচ্ছি, বড় বড় করে দিচ্ছি না। তারপর দেখো একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, তাই আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল তোমরা তোমাদের মাপ মতো দিয়ে নেবে। তারপর দেখো প্রথমে যে কাজটা করতে হবে, পনিরটাকে ভেজে নিতে হবে। তাই আমি তেলের মধ্যে পনিরটা দিয়ে দিলাম, একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যেহেতু পনিরটা এখানে একদম ছোট ছোট করে কাটা আছে, বেশি সময় লাগবে না। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। দেখো বন্ধুরা তুলে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এই পনিরটা তুলে নিয়ে আমি একটা ফোড়ন দেব, সেটা তোমরা এখনই দেখতে পাবে কি ফোড়ন দিচ্ছি। তো দেখো এটা তুলে নিলাম, এখানে আমি 2-3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, মানে মাঝখান থেকে ছিঁড়ে। আর হচ্ছে গিয়ে দেব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হলো কালো জিরে। এই দেখো কালো জিরে দিয়ে দিলাম, যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি। তো বন্ধুরা বলছিলাম যে আমি এটা নিরামিষ বানাচ্ছি, মানে শাকের রেসিপিটা। তোমরা যদি আমিষ বানাও তোমরা কিন্তু এখানে গোটা রসুন বা কুচি করা রসুন বা থেতো করা রসুন ফোড়নে দিতে পারো, অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো ফোড়নটা একটু ভেজে আমি শাকটা দিয়ে দিলাম, যে শাকটা নিংড়ে রেখেছিলাম সেই শাকটা। এটার মধ্যে এখন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দেখো খুব ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে কিন্তু আমাদের সেরকম কোনো মশলাই লাগবে না, যেহেতু শাকে তো সেরকম কোনো মশলা লাগে না। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে একটা জিনিস দেব, সেটা হচ্ছে একটুখানি বেসন, ছোট্ট বাটিতে এই 2 চামচের মতো বেসন দিয়েছি। বেসনটা দিলে কি হবে, শাকটা দেখবে ছাড়া ছাড়া হবে না, একটা সুন্দর বাইন্ডিং আসবে আর একসাথে এঁটে আসবে, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর খুবই ভালো হয়। তো একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। শাকে কিন্তু বন্ধুরা একটু চিনি না দিলে ভালো লাগে না।
তারপর দেখো বন্ধুরা খুব ভালো করে শাকটাকে মিশিয়ে নেব, যেহেতু বেসন দিয়েছি জল দিয়েছি, খুব ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নেব। তারপর দেখো হয়ে গেছে মেশানো। এখন আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদমই রেডি। তো চলো একটা থালার মধ্যে সার্ভ করে নিই। তো সার্ভ করে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা আবারও বলছি, কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো বন্ধুরা আজকের জন্য